নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তোমাদের এটা যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখো, আজকে প্রথম প্রশ্ন, প্রজাতন্ত্র দিবস 2024-এর প্রধান অতিথি কে ছিলেন? তো সঠিক অ্যান্সার হবে এটা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। নেক্সট প্রশ্ন, 2024 সালের প্রজাতন্ত্র দিবসের থিম কি ছিল? তো 2024 সালের প্রজাতন্ত্র দিবসের থিম ছিল হচ্ছে বিকশিত ভারত অ্যান্ড ভারত লোকতন্ত্র ইন মাতৃকা। নেক্সট প্রশ্ন, 2024 সহ ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে ফ্রান্সের একজন নেতাকে কতবার সম্মানিত করা হয়েছে? অর্থাৎ 2024 সহ কতজন ফ্রান্সের লিডারকে বা নেতাকে ভারতে মানে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, 6 বার। তো মোট 6 বার হচ্ছে ফ্রান্সের নেতাকে ভারতে অতিথি হিসাবে গ্রহণ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারত ফ্রান্স সম্পর্কের ক্ষেত্রে কোন গুরুত্বপূর্ণ মাইলস্টোন রাষ্ট্রপতি ম্যাক্রোর সফরের সাথে মিলে যায়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, 25তম বার্ষিকী। অর্থাৎ ভারত ফ্রান্সের সাথে যে সম্পর্ক সেটা 25তম বর্ষতে পা রাখলো। নেক্সট প্রশ্নের আগে তোমাদের বলে দিই, এই ক্লাসের পিডিএফ তোমরা ডেসক্রিপশন বা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট প্রশ্ন, 2024 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথম মহিলা ট্রাই সার্ভিস কন্টিনজেন্টের নেতৃত্ব দেন কে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, ক্যাপ্টেন তানিয়া শেরগিল। এখানে ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন ক্যাপ্টেন তানিয়া শেরগিল। ইনি হচ্ছে 2024 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথম মহিলা ট্রাই সার্ভিস কন্টিনজেন্টের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, 2024 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কতগুলি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অংশ নিয়েছিল? তো 2024 সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে হচ্ছে মোট 16টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অংশ নিয়েছিল। নেক্সট প্রশ্ন, প্রজাতন্ত্র দিবস 2024 কোথায় কুচকাওয়াজটি অনুষ্ঠিত হয়েছে? তো প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজটি অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লির কর্তব্য পথে। নেক্সট প্রশ্ন, কোন দেশের দল 2024 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আন্তর্জাতিক ফ্লেয়ার যোগ করবে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ফ্রান্স। নেক্সট প্রশ্ন, প্রজাতন্ত্র দিবসের উদযাপনের অংশ হিসাবে ভারত পর্ব 2024 কোথায় অনুষ্ঠিত হবে? তো এই ভারত পর্ব 2024 হচ্ছে দিল্লির লাল কেল্লাতে অনুষ্ঠিত হবে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য কি? তো ভারতের প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য হচ্ছে ভারতীয় সংবিধান এই দিনে অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধানটি কার্যকর হয়েছিল, তাই ভারতে এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, প্রজাতন্ত্র দিবসে কোন দলিলটি ভারতের সংবিধান দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল? তো প্রজাতন্ত্র দিবসে হচ্ছে ভারত সরকার আইন 1935 সালে যেটা ছিল দলিলটা, সেটা প্রতিস্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তো এটা অনেক সময় কনফিউজ হয়ে যায় সবাই। তো ভারতের সংবিধান গৃহীত হয়েছিল হচ্ছে 26শে নভেম্বর 1949 সালে, আর কার্যকর হয়েছিল হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে। এই দুটো ভালোভাবে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, কেন 26শে জানুয়ারি 1930 ভারতীয় ইতিহাসে একটি উল্লেখযোগ্য তারিখ হিসেবে বেছে নেওয়া হয়েছিল? তো এর কারণ হচ্ছে এই তারিখে পূর্ণ স্বরাজের ঘোষণা করা হয়েছিল। এই কারণে হচ্ছে 26শে জানুয়ারি 1930 সালে জাতীয় ইতিহাসে এই দিনটি উল্লেখযোগ্য।
নেক্সট প্রশ্ন, কোন সালে ভারতে প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল? তো কোন সাল থেকে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে 1950 সাল থেকে। নেক্সট প্রশ্ন, কে ভারতীয় সংবিধানের জনক নামে পরিচিত? এটা তো তোমরা সবাই জানো, অ্যান্সার হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য ওয়াগা বর্ডার বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বিটিং দ্য রিট্রিট এই অনুষ্ঠান হচ্ছে রাজস্থান না, ভুল বললাম, পাঞ্জাবে হচ্ছে এটা অনুষ্ঠিত হয় প্রতি বছর। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি কে ছিলেন? অর্থাৎ 1950 সালে যে কুচকাওয়াজ হয়েছিল, প্রথম কুচকাওয়াজ প্রজাতন্ত্র দিবসে, তো সেই সময় প্রধান অতিথি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকার্নো। তো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকার্নো তখনকার অর্থাৎ 1950 সালের প্রধান অতিথি ছিলেন। নেক্সট প্রশ্ন, কোন সালে রাজপথকে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হবে 1955 সাল থেকে। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতীয় জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। নেক্সট প্রশ্ন, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কতবার জাতীয় সঙ্গীত বাজানো হয়েছিল? তো এবছর আর প্রতি বছরই কুচকাওয়াজে হচ্ছে মোট দুবার জাতীয় সঙ্গীত বাজানো হয়েছিল। প্রথমে হচ্ছে শুরু হওয়ার সময় আর শেষ হওয়ার সময়। নেক্সট প্রশ্ন, 21 বন্দুকের স্যালুটের তাৎপর্য কি? অর্থাৎ 21 বন্দুকে যে স্যালুট দেওয়া হয় সেটার তাৎপর্য কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা রাষ্ট্রপ্রধানকে সম্মান জানানোর একটি সামরিক ঐতিহ্য এটা। নেক্সট প্রশ্ন, বিটিং রিট্রিট অনুষ্ঠান প্রাথমিকভাবে কি বোঝায়? তো বিটিং রিট্রিট অনুষ্ঠানের প্রাথমিকভাবে বোঝায় হচ্ছে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আনুষ্ঠানিক সমাপ্তিকে। নেক্সট প্রশ্ন, কোন মন্ত্রক দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের আয়োজন করে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রতি বছর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের আয়োজন করে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান কার দ্বারা প্রণীত হয়েছিল? তো ভারতের সংবিধান হচ্ছে গণপরিষদ দ্বারা প্রণীত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কবে ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসে। তো ভারতের জাতীয় পতাকা হচ্ছে গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল 22শে জুলাই 1947 সালে। 22শে জুলাই 1947 সালে হচ্ছে গণপরিষদ দ্বারা জাতীয় পতাকাটি গৃহীত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের লিখিত শৈলী কেমন ধরনের? ইটালিক সাইড, এরিয়াল ব্ল্যাক, গেলেটো স্ক্রিপ্ট নাকি লিগ স্ক্রিপ্টে লেখা? তো ভারতের সংবিধানের যে লিখিত শৈলী সেটা হচ্ছে ইটালিক সাইডে তৈরি। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান প্রথম ইংরেজি থেকে কোন ভাষায় অনুদিত হয়েছিল? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের সংবিধান প্রথমে ইংরেজি ভাষা থেকে হিন্দি ভাষায় অনুবাদ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, 2023 সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি কে ছিলেন? এটাও তোমাদের আসতে পারে, আগের বছরটা অনেক সময় তোমাদের পরীক্ষায় এসে যায় যে আগের বছর বা 2023 সালের প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজের অতিথি কে ছিলেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আবদেল ফাতাহ এল সিসি। তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা কমেন্টে জানাবে যে আবদেল ফাতাহ এল সিসি ইনি কে, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, 2023 সালের প্রজাতন্ত্র দিবসের থিম কি ছিল? তো 2023 সালের প্রজাতন্ত্র দিবসের থিম ছিল হচ্ছে জনভাগিদারি, অর্থাৎ সাধারণ মানুষের অংশগ্রহণ। এটা ছিল 2023 সালের প্রজাতন্ত্র দিবসের থিম। নেক্সট, আর 2024 সালের থিম ছিল হচ্ছে বিকশিত ভারত। এ দুটো ভালোভাবে মনে রাখবে, জনভাগিদারি 2023 আর 2024 হচ্ছে বিকশিত ভারত। নেক্সট প্রশ্ন,
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে 21 বন্দুক স্যালুটের নাম কি ছিল? তো যে বন্দুকটা দিয়ে স্যালুট দেওয়া হয়েছিল সেই 21টা বন্দুকের স্যালুটের নাম কি ছিল? অ্যান্সার হয়ে যাবে বিজয় বন্দুক। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো এই ক্লাসের পিডিএফ তোমরা ডেসক্রিপশন বা কমেন্টে থাকা লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।